আবারও প্রমাণ হয়ে গেল ভারতীয় নারীরা কোনো দিক থেকেই যেন আজকাল আর পিছিয়ে নেই। আপনারা এবং আমরা সকলেই কিন্তু ক্রিকেট খেলা নিয়ে কিছুটা খবর আমরা রেখেই থাকি। আর আমরা বুঝি ক্রিকেট খেলা বলতে ছেলেদের খেলা, যেখানে মাঠে সর্বদা বিরাজ করে ছেলেরাই। আর আমরা ভারতীয়রা ক্রিকেট খেলা বলতে বুঝি আগে ছিল সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, আর এখন হয়েছে রোহিত শর্মা আর বিরাট কোহলি। কিন্তু এদের বাইরেও কিন্তু আস্তে আস্তে কিন্তু উঠতি জেনারেশন উঠে আসছে, যেখানে রয়েছে শুভমান গিল। কিন্তু এত কিছুর পরেও কিন্তু আমরা কতটা খবর রাখি, যেখানে ভারতীয় নারীরাও কিন্তু আজকাল মাঠে ক্রিকেট কিন্তু ভালোই খেলে। আসন্ন হতে চলা ক্রিকেট বিশ্বকাপ যেটা প্রতিষ্ঠা হয়েছে বহু বছর আগে, কিন্তু 2025 সালে যেটা রিপ্রেজেন্ট হচ্ছে আমাদের ভারতবর্ষের পাশাপাশি শ্রীলঙ্কায়। কিন্তু এর মধ্যে বেশিরভাগ খেলাই কিন্তু হলো আমাদের এই ভারতবর্ষে, যেখানে আমাদের ভারতীয় নারীরাও কিন্তু অংশগ্রহণ করেছে। তারা কিন্তু শুরুর দিক থেকে বেশ ভালোই খেলছিল, কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটল, যেখানে ইউরোপের দলগুলো এসে তাদের নামটা লিখিয়ে দিল এবং তাদের সঙ্গে খেলতে হলো ভারতীয় নারীদেরকে একই মঞ্চে একই মাঠে। সেখানে তাদের মধ্যে ছন্দপতন ঘটল যখনই প্রতিপক্ষ সামনে এলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা। তখনই কোথায় যেন ভারতীয় নারীরা আবার তারা প্রমাণ করে দিল যে তারা শুধুমাত্র ঘরের সংসারের কাজেই তারা নিজেদেরকে ব্যস্ত করে ফেলেছে। কিন্তু না, আমরা কিন্তু আবারও ভুল প্রমাণিত হলাম যখনই এই সমস্ত টিমগুলো চলে যাওয়ার পরেও ইউরোপের আরও একখানা টিম, যার নাম নিউজিল্যান্ড, সে কিন্তু ভারতের প্রতিপক্ষ হিসাবে খেলতে এলো। হঠাৎ করে ভারতীয় নারীরা তাদের সামনে আবারও জ্বলে উঠল তাদের স্বমহিমায়, খেলতে শুরু করলো দারুণ কিছু বিধ্বংসী ইনিংস, যেখানে আমাদের বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম প্রধান ক্যাপ্টেন, যার নাম হারমানপ্রীত কৌর, সে কিন্তু দারুণ একটা অনবদ্য ম্যাচ কিন্তু আমাদের সামনে উপস্থাপনা করলো। এবং তার সঙ্গে ছিল তার মহিলা সমিতি, বা যেটাকে আমরা বলতে পারি মহিলা ব্রিগেড, যেখানে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে পুনম রাওয়াল, তার সঙ্গে স্মৃতি মান্দানা, একের পর এক কার নাম নিয়ে কার নাম নেব না, সকলে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের মহিলা ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল এবং তারা তুলে ধরলো ভারতীয় মহিলা ক্রিকেটকে নকআউট পর্যায়ে। সেখানে এসে দাঁড়ালো আমরা পেলাম, অর্থাৎ মহিলা ক্রিকেট টিম পেল সামনে সেই কঠিন প্রতিপক্ষ, যার নাম অস্ট্রেলিয়া। আবারও খেলা হচ্ছে, খেলার মাঠে মহিলারা ভালো করেই খেলছে, কিন্তু কোথায় যেন কানের মধ্যে ভেসে চলে যে শুধুমাত্র ক্রিকেট খেলা যেন ছেলেদেরই খেলা। কিন্তু না, আবারও প্রমাণ করে দিল যে ক্রিকেট খেলা শুধুমাত্র ছেলেদের খেলা নয়, সেখানে কিন্তু মহিলারাও কাঁধে কাঁধ মিলিয়ে আজকে কিন্তু খেলতে পারে। যেখানে ভারতীয় নারীরা শুধুমাত্র নিজেদেরকে সারভাইভ করার জন্য নয়, নিজেদের নামটা সারা বিশ্বের দরবারে প্রমাণ করছে যে ভারতবর্ষ কিন্তু মায়ের দেশ, যেখানে সকল মেয়েরাই কিন্তু মায়ের সম্মান পায়। আবারও মহিলারা প্রমাণ করে দিচ্ছে যে আমরা তাদেরকে যতটাই খারাপভাবে ভাবি না কেন, মহিলারা কিন্তু কোনো দিক থেকে কম নয়। তাহলে আমরা আমাদের এই জেনারেশনকে কী শিক্ষা দেব, যে মহিলারা কি শুধুমাত্র ঘরের কাজেই ব্যস্ত, নাকি না আগামী দিনে কিন্তু ভারতবর্ষের নারীরা কিন্তু ক্রিকেট খেলাও কিন্তু তাদের নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে চলেছে। তাহলে আমরা এর থেকে কী উপলব্ধি পাচ্ছি? তাহলে আর মহিলাদের কি ঘরে বেঁধে রাখবো, নাকি না বাল্যবিবাহ দেবো, নাকি না শিক্ষা কম দিয়ে তাদেরকে আমরা অত্যাচার করব, নাকি আমরা মহিলাদেরকে সামনের দিকে এগিয়ে দেবো, যাতে মহিলাদের হাত ধরে আগামী দিনে ভারতবর্ষের নাম বিশ্বের দরবারে ছড়িয়ে পড়ে? তাহলে আপনার এবং আমাদের ঘরে মহিলাদের জন্য সামনের দিনে কি অপেক্ষা করছে? আরে মশাই, কোথায় যাবেন বুঝতে পারছেন না, কার সঙ্গে যাবেন সেটাও বুঝে উঠতে পারছেন না, এত চিন্তা করছেন। আমরা তো আছি আপনাদের পাশে। আমরা নিয়ে চলে এলাম আপনার আমার সকলের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান মজুমদার ট্যুরস অ্যান্ড ট্রাভেল। এখানে কিন্তু শুধুমাত্র আপনার বা আমার বিশ্বাসের জায়গা নয়, এটা কিন্তু ভারতীয় কেন্দ্রীয় সরকারেরও বিশ্বাসের জায়গা। তাহলে আর চিন্তা কিসের, চলে আসুন। আপনারা দেখছেন মজুমদার নিউজ বাংলা, আপনাদের সমস্যার আমরাই সমাধান।